পৃথিবীর বুকে তুই তুই একটু আছিস তো দিদি। আমি একটা ছোট্ট অভিনয় করতে চাচ্ছি। একটা শিক্ষিত বেকার যুবক, সে চাকরির অভাবে সমাজের বিত্তবান প্রতিবন্ধীদের কাছে গিয়ে ধর্ণা দিয়ে যখন চাকরি পেল না, তখন সে নিরাশ হয়ে একদিন রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় সে সামনে দেখতে পাচ্ছে এক মহিলা তার অসুস্থ বাবা মা চিকিৎসা করতে পারছে না, এক ফোঁটা ওষুধ দিতে পারছে না। তাই সেই আলোকেই আমার দুটো কথা, তাই কোন পথে গেলে পাবো আমি মা বিপিনের চিকিৎসার টাকা? কালো পথে আপনি ছিনতাই গাড়ি গুন্ডা, আপনি গুন্ডা ছিলাম না। অনেক আশা নিয়েই তো আমি লেখাপড়া শিখেছিলাম। 10 জনের একজন হয়ে আদর্শের পথ ধরে চলবার জন্যে কথা বলেন সমাজপতি আর যে নেতাদের পায়ে 4 বছর তৈলমর্দন করে যখন অবজ্ঞা ছাড়া আর কিছুই পেলাম না, তখন আদর্শের নিশানি ফেলে দিয়ে হাতে তুলে দিলাম এই ছুরি। ছুরি, হ্যাঁ ছুরি। নিজে বাঁচতে আর ভাইকে বাঁচাতে হলে আপনাকেও আমার মতো হীন পথে নামতে হবে। সে কি সবকিছু বিসর্জন দিয়ে সবকিছু বজায় রেখে সমাজের নিয়ম শৃঙ্খলা বেঁধে বেঁচে থাকবার জন্যে সেই তো ডাক্তার দাসের ভাইদের কত অনুরোধ করলে, একটা চাকরির জন্য সরকারি বেসরকারি অফিসে ধর্ণাও দিলেন। কই কেউ আপনার শুকনো মুখ দেখে চাকরি দিয়েছে? না দিত। যদি আপনি নিজের দেহটাকে তাদের পায়ে নজরানা দিতে পারতেন, কথা আপনি কি করে জানলেন? সেদিন সেই মুহূর্তে একটা মোটা শিকারের আশা আমি পাশের বারান্দায় অপেক্ষা করছিলাম। নারীত্বের এত বড় অপমান মুখ বুঝে সহ্য করেও আপনি ধর্ম আর মানবতাকে আঁকড়ে ধরে পড়ে আছেন। তারা অপর তলায় বসে হইস্কের বিষয়ে মাতার হয়ে চাকরির লোভ দেখিয়ে আপনার নারী কেড়ে নেবে, আর আপনি সমাজের আত্মচক্র ভয়ে নিরাবার বুদ্ধি আর কৌশলে আপনিও ছিনিয়ে নিন আপনার বেঁচে থাকার অধিকার। বলছি আপনি চলে যাচ্ছেন, আমাকে পথ দেখিয়ে দেবে কে? আপনার প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা। আমার বাবা মানবতা টুটি টিপে আমাকে আলো থেকে দুর্নি চিরন্ধকারে নিক্ষেপ করেছে। ওই ওই আপনার ভাই কাঁদছে, তার মুখ দিয়ে উঠছে ঝলকে ঝলকে কাজে রাখত। ওই চুপগুলো আপনার ভাই কেঁদে কেঁদে বলছে, আমি বলতে চাই না দিদি, আমি বাঁচতে চাই এই পৃথিবীর বুকে। তুই তুই একটু আছিস তো দিদি।